হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাজারে এখন ফুলকপির মৌসুম চলছে, আর এই ফুলকপি দিয়ে আজকে আমি দারুণ স্বাদের একটি ফুলকপির কোপ্তা কারি করে দেখাবো। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আমি প্রথমে এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি এখানে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম করে কেটে এখানে আমি লবণ জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, কারণ এখন অনেকটা পোকা থাকে, এগুলো দেখতে হবে। তো যাই হোক, ওগুলো আমি কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি তুলে নিয়েছি জলটা ঝরিয়ে। তবে হ্যাঁ, এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, ঠিক এরকম করে সবগুলো আমি করে নিয়েছি একভাবে। দেখুন, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনে পাতা, হলুদ, ময়দা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি বেসন থাকে তাহলে বেসন দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দেব। উপকরণগুলো দেয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এরকম গোল গোল করে নেব সবগুলো একইভাবে। এতে করে আমার কিন্তু ভাজতে সুবিধা হবে। সবগুলো করে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দেব সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে সেইগুলো দিয়ে দেব। আমি কয়েকটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এই পাশে আমি একটা মশলা রেডি করব, তার জন্য একটা বল নিয়ে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া, পেঁয়াজ, দুটো কাঁচা মরিচ, 4টা শুকনো মরিচ, এটা আমি ব্লেন্ডারে মশলা করে নিয়েছি। আর এ পাশ দিয়ে আমার দেখা যায় ভাজাও হয়ে গিয়েছে। ঝটপটভাবে কিন্তু করে নেওয়া যায় বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো আমি একবারে ব্লেন্ডারে করে নিয়েছি। তবে আমি জিরাটা ভেজে গুঁড়া করে নেব, ওটাই দিয়ে দেব। জিরাটা আমি ব্লেন্ডার করিনি। তো যাই হোক, ওটা ভেজে আমি সবগুলো একইভাবে তুলে নিয়েছি। আর এ পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দেব। তবে সরিষার তেল দিয়েই আমি করার চেষ্টা করব। আর এখানে গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেব। কিছু সময় ভেজে সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু একটু ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো। ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি টক দই। তবে হ্যাঁ, এই ভিডিওটা কেটে গিয়েছে, মানে আমি বুঝতে পারিনি, সরি। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। টক দইটা কাছে থাকলে অবশ্যই দিবেন। তো ওটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা আমি সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। তবে কিছু সময় ধরে ভাজলে ভালো হবে, যত সময় তেলটা ছেড়ে না দেয় আর কি। তো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখুন, তো অল্প করে জল দিতে হবে, যেহেতু কোপ্তাকারি করছি আমি এখানে। তো যখন এখানে 80% হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেব সেই ভেজে রাখা কোপ্তাগুলা। এক এক করে সবগুলো দিয়ে দেব। তো সবগুলো দেওয়ার পরে কিন্তু বেশি সময় লাগবে না, খুব কম সময় লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি কিন্তু দারুণ হবে খেতে। তো যাই হোক, আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি সে জিরা বেটে রেখেছিলাম, জিরা এবং ধনে একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, ওটা উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে কিন্তু আমি একটু খুন্তি দিয়ে 4-5টা আর কি নেড়ে চেড়ে দেবো। তো দিয়ে আমি কিন্তু কিছু সময় পরে আমি চুলাটা অফ করে নিয়েছি। আর দেখুন, গ্রেভিটা একদম গাঢ় হয়ে গিয়েছে। আপনারা জানি না দেখে বুঝতে পারছেন কি না। তো একদম মাখো মাখো হয়েছে আর কালারটা দারুণ আসছে। যেহেতু অতটাও যে ভারী ভালো লাগছে দেখতে তা না, কারণ কি ওই মানে সূর্যের আলো আসছে, এই কারণে আসলে কালারটা কেমন জানি একটু লাগছিল। তবে হ্যাঁ, এটার কালার দারুণ আসছে সত্যি বন্ধুরা। মানে একঘেয়েমি এই ফুলকপির রেসিপি না খেয়ে আমার মনে হয় এরকম রেসিপি একবার ট্রাই করা উচিত। এটি গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ বন্ধুরা। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।